তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নারী সারা জীবনের একটি চিন্তা তাকে তৎপর করে রাখে যে তিনি মা। আদর্শ মা হতে গেলে নিজেকে পবিত্র থাকতে হয়। এই কথাটি যিনি বলেছিলেন তার আজ জন্মদিন, জন্মতিথি, জন্মবার। তিনি এও বলেছিলেন, ইফ ইউ আর এডুকেটিং আ ম্যান, ইউ আর এডুকেটিং ওয়ান। ইফ ইউ আর এডুকেটিং আ ওম্যান, ইউ আর এডুকেটিং আ ফ্যামিলি। স্বামী বিবেকানন্দ, তার জন্মদিনে তাকে স্মরণ করছি আমরা এবং শুরু করছি মায়ের হাতের রান্না, যেখানে আজ থেকে শুরু হচ্ছে পিঠে পুলির। নানান রকম পিঠে পুলির প্রিপারেশন তৈরি হবে, আপনাদের কালকেই বলে দিয়েছিলাম। রঙে রসে পিঠে পুলি। প্রথম দিন আমরা মায়ের হাতের রান্না খাবো, মায়ের হাতের পিঠে খাবো। একটি আসাম প্রদেশের একটি পিঠে খাবো, কিন্তু তার আগে শুনবো একটি অহমিয়া গান, ভারী মিষ্টি সেই গান। রমকে জমকে ও এটা বিজুলি, বহাগে পালেহি ও এটা বিজুলি, কাটে না তৰণি মনে এটা বিজুলি, লাগিছে খেলি মেলি, পখিলা হৈ উৰি মন, পখিলা হৈ উৰিব মন। রমকে জমকে ও এটা বিজুলি, বহাগে পালেহি ও এটা বিজুলি, কাটে না তৰণি মনে এটা বিজুলি, লাগিছে খেলি মেলি, পখিলা হৈ উৰি মন, পখিলা হৈ উৰিব মন। এই পখিলা হয়ে উড়িব মন থেকে মানে পাখি হয়ে উড়ে যাবে মন আর কি, এইটা বুঝতে পেরেছি। বাটারফ্লাই হয়ে উড়ে যাবে। বাটারফ্লাই হয়ে, আচ্ছা বাটারফ্লাই হয়ে উঠছে ওর মন এখন, কেননা কমলিকা এখন গানের জগতে আলোচনার অন্যতম কেন্দ্রে রয়েছে। কেননা যাদের নিয়ে এখন এই মুহূর্তে সঙ্গীত পরিচালকরা আলোচনা করছেন যে ভালো গাইছে, ও ভালো গাইছে, একটুখানি ভালো হওয়া, একটু বেশি ভালো, তাদের মধ্যে কমলিকা একজন। সে তো আপনারা জানেনই, ওকে চেনেনি। এর সঙ্গে বিছুয়া মিক্স করে তুমি গিয়েছিলে, আমার মনে আছে আমি গেছিলাম সারেগামাপায়। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম যে এত অগণিত দর্শক, তাদের সামনে তুমি, তোমাদের তো জেনারেলি সারেগামাপা শুটিং হতো একটা ফ্লোরে, সেখানে নিয়ন্ত্রিত দর্শক, নিয়ন্ত্রিত লোকজন, কিন্তু তার বাইরে এই যে অগণিত মানে হাজার হাজার দর্শকের সামনে গিয়ে যখন পড়লে ফাইনালি, তখন কিরম লেগেছিল? প্রচণ্ড টেনশন হচ্ছিল, কারণ সারেগামাপা হলো আমার ফার্স্ট স্টেজ, আর এটা একটা ড্রিম স্টেজ ছিল আমার। তো ফার্স্ট দিন থেকে একটু একটু করে ভয়টা কাটিয়ে এসে ফাইনালসে ফার্স্ট যখন স্টেজে উঠেছি একটু তো টেনশন হচ্ছিল, তারপরে আস্তে আস্তে কিনা একটু কেটে গেছিল। এবং কমলিকার একটা খুব গর্ব যে কমলিকাকে দেখতে খুব সুন্দর, তাই না? সত্যি না বলো? একদম ভেরি ট্রু। তুমি খুব মিষ্টি, সব থেকে বড় কথা। তোমার একটা ডিম্পল আছে গালে, দুষ্টুমি ভরা আছে বোঝা যাচ্ছে। শুধু মিষ্টি নয়, দুষ্টুও। তো তোমার দুষ্টুমিগুলো জানবো যার কাছ থেকে। তিনি কই, তোমার মা কই? আমার বাবা তো যেহেতু আসামে থাকে, বাবা মাঝে মধ্যে যখনই আসেন তখন ও মার সঙ্গে টাইম স্পেন্ড করতে পারে না, রান্নাঘরেই মানে টাইম মা বেশিরভাগ কাটায়। নিশ্চয়ই দেখো গিয়ে তোমার রান্নাঘরেও কিছু একটা টুকটাক করছে, শিওর আমি। তাহলে চলুন চলে যাওয়া যাক রান্নাঘরে। শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে রঙে রসে পিঠে পুলি। শুরু করছি রঙে রসে পিঠে পুলি, এবং আজকে প্রথম দিন তৈরি হচ্ছে আসাম প্রদেশের একটি পিঠে। কি পিঠে এটা? এটা পুলি পিঠে। পুলি পিঠে? হ্যাঁ, আলু ছোলার ডালের পিঠে। আলাপ করে নি তোমার সঙ্গে। নমস্কার, আমি সুদীপা। আর ওনার সঙ্গে আলাপ করে দিই কমলিকার মা করবী বৌদি, করবী চক্রবর্তী। কিন্তু দীর্ঘদিন আসামে থাকার ফলে ওনার বাংলাটা একটু টান আছে, সেটার জন্য উনি ভীষণ সংকোচ করছেন যে আমি বাঙালি হয়ে ভালো করে বাংলা বলতে পারছি না। এটা কোনো অসুবিধে নেই, তুমি একটা জায়গায় দীর্ঘদিন রয়েছো, তাদের মানে তাদের কথাবার্তা সমস্ত কিছু তোমার এফেক্ট করবে, এটা তো কোয়াইট ন্যাচারাল। তো তুমি একদম নিঃসংকোচে কথা বলো। কেমন মেয়ে? কিরকম দুষ্টু না? হ্যাঁ। দুষ্টুমি কি করে? দুষ্টুমি তো মোবাইল নিয়ে থাকে, আর নিজের ফটো নিজেই তুলবে, দেখবে। হ্যাঁ, সব সময়। আর তো এক জায়গায় বসে না,
এই সব সময় বলবে যে দেখো মা আমার ছবি কিরকম তুলেছি এই সেই। আর বাবা কি ওকে খুব আদর দেয় না বকাঝকা হ্যাঁ, করে? না না বাবা একদম বকে না, তার জন্য এরকম হয়েছে। তো আজকে যেটা তৈরি হচ্ছে সেই পিঠের জন্য কি কি লাগছে একটু বলো। চানার ডাল, মানে ছোলার ডাল। চানা ডালটা কি করা আছে? এটা বেটে রাখা আছে। আলুটা সেদ্ধ করে আলুটা mash সিদ্ধ করা। করে এটা ইয়ে করে আর কি কি লাগছে? ময়দা, চিনি, নারকেল কুড়া, এলাচ গোলাপ, গুঁড়ো। এলাচ গুঁড়ো, গোলাপ, চিনি সেরা। তো প্রথমে কি করবে বলো, তোমায় কোনটায় গিয়ে দেবো? প্রথম ছোলার ডালটা না, ছোলার ডাল। এবার তুমি এটা দিয়ে তো মিক্স হ্যাঁ, করবে, হ্যাঁ, এটা দিয়ে হ্যাঁ। করতে পারো। বাহ, দারুণ হবে মনে হচ্ছে। মা কি খুব ভালো রান্না করে? ইস, আমার তো ফেভারিট, মানে বাইরে কোথাও গেলে আমার মার হাতের রান্নাটাই আমি মিস করি। আমার বাবাও খুব ভালো ময়দাটা রান্না লাগবে করে। অল্প। না, ময়দা। বাবা ভালো রান্না করে? একদম, তো মা বেশি ভালো রান্না করে। কি কি বানায় মা ভালো ভালো? অনেক কিছুই বানায়, তবে মায়ের হাতের ফেভারিট হলো আমার মা একটা ডাল করে, মুসুর ডাল, ওটা আমার খুব ফেভারিট। এত কিছু থাকতে মুসুর ডাল? হ্যাঁ, ওটা একটু ডিফারেন্ট ওয়েতে বানায় না, তো ওটা খেতে খুব ভালো লাগে। আর আমাদের তো শুটকি মাছ তো আছেই, তো ওই দুটোর কম্বিনেশন ভাবলেই ভালো লাগছে। আচ্ছা, তুমি এটা হাত দিয়ে মাখবে গো? হ্যাঁ, মাখো, হাত দিয়ে মাখো। মাখলে ভালো হয়। এই এটা মাখা হয়ে গেলে কি করব? বাটির মতো বানাবো এটাকে। রঙের রসে পিঠে পুলির প্রথম দিনে আজকে তৈরি হচ্ছে কি পিঠে? আলু ছোলার ডালের পুলি পিঠে। আলু ছোলার ডালের পুলি পিঠে। হ্যাঁ। তো আমরা যেটা এখানে একটা রিভাইস লেসন দিই, আমরা দেখি মেয়ে কি শিখলো, হ্যাঁ। কমলিকা কি শিখলো, হ্যাঁ। কি কি করা হয়েছে। ছোলার ডালটা আছে, যেটা ভিজিয়ে রাখা ছিল সোক করে পেস্ট করা, ওটা আছে। আলু সেদ্ধ, যেটা পুরো পেস্ট করা রয়েছে। ময়দা রয়েছে। আর ওটাকে সবটাকে ভালো করে মেখে দেখছিলাম মা একটু তেলও দিয়েছে ব্যাপারটাকে আর একটু কম্প্যাক্ট করার জন্য। তেল দিয়েছো? হ্যাঁ, আচ্ছা, লুকিয়ে লুকিয়ে। কি তেল? সাদা? সাদা। অল্প একটু হাতে নিয়ে দেখছিলাম তুমি এটা মাখছিলে। তো এখানে আমরা ফ্রাইং প্যান অন করে দিলাম, গ্যাস অন করে দিলাম। এখানে কি দেব? একটা খুন্তি লাগবে। এই নাও। হ্যাঁ, প্রথমে নারকেল? একটা চামচ দাও, নারকেল লাগবে। প্রথমে নারকেলটা দিয়ে দিই। এখানে দেখ। হুম। হুম, এর মধ্যে কি দেব? চিনি। কতটা তুমি দেখো। এটা পুরটা তৈরি হচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা, তুমি কি কি খেতে ভালোবাসো? আইসক্রিম তো খেতে ভীষণ ভালো লাগে, মানে আইসক্রিম নর্মালি খাওয়া আমাদের বারণ আছে, কিন্তু এই আইসক্রিম ভীষণ ফেভারিট আমার। আমরা অনেকেই জানি না, আজকে একটা বই পড়তে, ম্যাগাজিন পড়তে পড়তে জানতে পারলাম যে আজকে যার জন্মদিন তিনি ভীষণ খাদ্যরসিক মানুষ ছিলেন, সে তো বাঙালিরা জানে। ইলিশ মাছ খেতে ভালোবাসতেন, কচুরি খেতে ভালোবাসতেন, লুচি আলুর দম খেতে ভালোবাসতেন, অনেক কিছু ভালোবাসতেন, নিরামিষ তরকারি নানান রকম খেতে ভালোবাসতেন। তার সঙ্গে সঙ্গে আইসক্রিম খেতেও খুব ভালোবাসতেন। স্বামীজির কথা বলছি। তো স্বামীজি ভীষণ খেতে তো ভালোবাসতেন, এবং ইলিশ মাছ তার মধ্যে অন্যতম ছিল। ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসতেন। তো সেই জন্য আমরা দেখতে পাই অনেকটা, মানে যেহেতু বেলুড় মঠে বলো বা যে কোনো রামকৃষ্ণ মিশনে যেগুলো মানে স্বামীজির প্রতিষ্ঠা করেছিলেন, শুরু করেছিলেন বড়নগর মঠ দিয়ে, সব জায়গায় পরবর্তীকালে খাওয়া দাওয়ার একটা আলাদা ভূমিকা ছিল। মানে সবাই খুব খেতে ভালোবাসেন এবং ভালো খাওয়া দাওয়া হয়। পুজোর সময় আমরা গিয়ে খেতাম বন্ধুরা মিলে, খিচুড়ি টিচুড়ি খুব ভালো লাগতো। তো আপাতত আমাদের পুরটা একটু রেডি হয়নি, এখন একটু রেডি হবে। এটা কি কালার আসবে না এরকম সাদা সাদাই থাকবে? না, সাদাই থাকবে, একটু চিনিটা গলবে, চিনিটা একটু মিশবে। গলবে। হ্যাঁ। আচ্ছা, তো পুরটা আমরা বানাতে বানাতে ওর কাছ থেকে জানতে চাইবো যে क्या জানো সাজন তো শুনলাম, অহমিয়া গান শুনলাম, একটা বাংলা গান যদি দুকলি হয়ে যায়। একদম, আমার যে গানটা গাওয়ার পরে আমি ফার্স্ট প্লেব্যাক করার চান্স পেয়েছিলাম, ইন্দ্রদীপদা আমাকে বলেছিলেন গাওয়াবেন, আমি ওই গানটাই গাইছি। আবার ওটা আমার খুব ফেভারিট সিঙ্গারের গান, রূপঙ্কর দা। চুপি চুপি রাত? না, আমি গেছিলাম প্রিয়তমা। প্রিয়তমা, এটা শুনি শুনতাম। Makes me feel so good, চলে এসো আজ এ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা, তোমার দু চোখ
যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা, শরীর মনে আড়ালে তুমি আছো শুধু তুমি, তুমি এসো আমার কাছে, এ গিটারে তুমি বাজে, চলে এসো আজ একবার, চলো মরে যাই বারবার প্রিয়তমা, প্রিয়তমা। থ্যাংক ইউ। ওয়ান্ডারফুল, খুব কঠিন গান। তো যাই হোক, পুরটা আমি দেখছি। তুমি আমাদের একটা কাজ করো, একটা ওখান থেকে প্লেট এনে দেবে, কালো প্লেট দেখো রয়েছে। তুমি ওই যে বাটির মতো বানাবে যেটা, ওটা আমাদের একটু বানাতে শেখাও না, এটা আমি দেখছি। আচ্ছা, এটার মধ্যে এখন হয়ে গেছে, এটা একটু ইয়ে দেবো, এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো। বন্ধ করে দিই গ্যাসটা। হ্যাঁ। এটা একটু ঠান্ডা হোক। তো তুমি আমাদের দেখাও না বাটিটা কি করে গড়বে। তোমাকে হাতে একটু ময়দা হলে ময়দা সুবিধা হতো। লাগবে, হ্যাঁ। আমি এনে দিচ্ছি। আমি দেবো? হ্যাঁ, আমার এইখানে সে দিয়ে দাও, একটু দিয়ে দিই সাইডে। সাইডে। হ্যাঁ, সাইডে দিয়ে দাও। মা যখন বানাচ্ছে আমি একটা কথা বলতে চাই, আমার মা তোমার খুব বড় ফ্যান। মানে মা সবসময় রান্নাঘর দেখে, জি বাংলার প্রত্যেকটা সিরিয়াল তো মা মিস করে না। অনেস্ট কথা, আমরা যখন ওখানে ছিলাম তখন হয়তো জি বাংলা এত দেখতাম না, কারণ কি বাংলার এতটা ইয়ে ছিল না। প্লাস সবচেয়ে যেটা প্রবলেম হয়, শুদ্ধ যে বাংলাটা ওটা আমিও বুঝি না, মাও বোঝে না, পড়িনি কোনোদিন বাংলা। ভেরি শেমফুল কি বাঙালি হয়ে বাংলা পারি না। স্টিল কিছু করার নেই, যেহেতু ওখানে থাকতাম। তো মা যেটা সবসময় বলে, যেটা মাও নিশ্চয়ই পরে বলবে, আমি একবার বলে দিই তাও, তুমি ছাড়া রান্নাঘর পুরো সুনা সুনা। আর রচনা ম্যাম ছাড়া দিদি নাম্বার 1 চলবে না, আর দাদাগিরিতে সৌরভ স্যার ছাড়া দাদাগিরি চলবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার কি এর মধ্যে পুরটা দিয়ে দিয়ে তুমি কিছু হ্যাঁ, বানাবে? হ্যাঁ। আমি দেবো পুর? হ্যাঁ, দাও। দেখি। তাহলে ওই যে বেলা আছে ওগুলো তাহলে এরকম করে নি? হ্যাঁ। বাহ, ধৈর্য লাগে প্রচুর। এরকম দুষ্টু মেয়েকে যে সামলায় তার তো প্রচুর ধৈর্য, বোঝাই যাচ্ছে। এইবার কি আরেকটা বানিয়ে নিতে হবে। আজকে তৈরি হচ্ছে ছোলা আলুর পুলি। এটা পিঠের থেকেও বেশি পুলি। তো আমরা তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে প্রথমে এগুলো ভেজে নেবো। তো তুমি ভেজে নাও, দেখি কতটা ভাজা হবে। ছাঁকা তেলেই ভাজতে হবে না? হ্যাঁ। মা এত শান্ত, মেয়েরম দুষ্টু কি করে হলো? আমার মানে আমার যে কাজিনরা, ওরা সবসময় আমাকে বলে দিয়ে দাও ওগুলো। যে আমাকে, মানে আমি ওদের মেয়ে হতেই পারি না। মানে বাবা মা দুজনেই এত শান্ত, আমি মানে দুরন্ত আর কি। কোথার থেকে সারাক্ষণ তো কথা বলে, নয় SMS এ নয় ফোনে। কাউকে না পেলে একা একা বকবক করি। এটাও আছে। কেউ মাঝে মধ্যে লোকজন দেখে ভাববে মেন্টাল কেস। এবার এগুলো ভেজে তুলে নেব, কিছুটা রসে ফেলবো। আর আমার কাছে রয়েছে ঝোলা গুড়, কয়েকটা গুড় দিয়েও খাবো। কেমন? ঠিক আছে, দেখবো কিরকম লাগে। তো এগুলো ভেজে তুলে আমরা রসে আর গুড়ের মধ্যে মিশিয়ে সার্ভ করছি। আপনাদের দেখে দিচ্ছি রেসিপিটা আরও একবার। আলু ছোলার ডালের পুলি পিঠে বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে ভিজিয়ে সেদ্ধ করে বেটে রাখা ছোলার ডাল, সেদ্ধ করে ম্যাশ করা আলু, ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এবার পুর বানানোর জন্য ফ্রাইং প্যানে নারকেল কোড়া আর চিনি মিশিয়ে ভালোভাবে মিক্স করে এলাচ গুঁড়ো ছড়িয়ে ঠান্ডা করতে দিতে হবে। এবার ছোলার ডালের মিশ্রণটাকে নিয়ে আর হাতে ময়দা নিয়ে বাটির মতো গড়ে নারকেলের পুর ভরে পুলি পিঠের শেপে গড়ে সাদা তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে। চিনি শিরা অথবা নলেন গুড় দিয়ে সার্ভ করুন এই আলু ছোলার ডালের পুলি পিঠে।
এখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না আপনার নাম ও ছবি সহ ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে। আর অরিশের তরফ থেকে আপনার হেড টু টো কেয়ারের জন্য থাকবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন আপনার রেসিপির অপশন সমেত এবং অবশ্যই আপনার এক কপি ছবি সমেত এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। আমাদের আজকের যিনি রান্না করলেন, আমাদের সঙ্গে এত সুন্দর রান্না শেয়ার করলেন, সেই করবী বৌদির জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে। দেখে নেবো সেগুলো কি কি। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আচ্ছা, এটা আমরা খেয়ে দেখবো কিরকম হয়েছে, কিন্তু তার আগে তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ এই মেমেন্টটা তোমার জন্য। কি এটার জন্য আমার খুব আশা ছিল, অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে তোমার কাছ থেকে এটা যাতে নিতে পারি। স্পেশাল গিফট। কি এটা? থ্যাংক ইউ। আসাম টি, এটা তোমার জন্য স্পেশালি মা এনেছে, মানে বাবা যেহেতু আসতে পারেনি। আসাম টি, একদম। থ্যাংক ইউ। ওনার নাম কি, বাবার নাম? প্রদীপ কুমার চক্রবর্তী। প্রদীপ বাবু, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এটা আমরা রান্নাঘরে সবাই একসঙ্গে মিলে খাবো, চা বানিয়ে খাবো, আমাদের খুব উপকার হলো। তো রাখি এখানে, চলো একটু খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। নরম হয়ে গেছে। পিঠে বেসিক্যালি হাত দিয়ে খাওয়ার জিনিস, সো আই ট্রাই দিস উইথ দিস। অপূর্ব। প্রথম দিনই তো বাজিমাত করে দিয়েছো গো। আজকে স্বামীজিরও জন্মদিন, আর আমার দাদার পুরো সব নেচার পুরো স্বামীজির সঙ্গে একই ছিল। মানে ও নিডিদের দেখলে খুব হেল্প করতো, আইসক্রিম খেতে ভালোবাসতো, পিঠে খেতে ভালোবাসতো। ও 2006-এ একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরেই আমার বেসিক্যালি কলকাতা আসা, তারপরেই আমার গান শেখা শুরু। তো ও এইসব এত ভালোবাসতো যে ও মারা যাওয়ার পর থেকে মা আর কোনোদিন এসব বানায় না। তো এটা থ্যাংক ইউ জি বাংলাকে, থ্যাংক ইউ রান্নাঘরকে যে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দেওয়া হয়েছে। আর আজকে ওর বার্থডের দিনই এটা ওর কাছে একটা ডেডিকেশন। তুমি প্লিজ কেঁদো না, কেননা আজকে দেখো, আজকের দিনটা ওর জন্মদিন। দেখো, ও খেতে এত ভালোবাসতো এবং আমার কি জানে ধারণা যে ওর নিশ্চয়ই খুব ভালো লাগছে না যে তুমি রান্না বান্না একেবারে বন্ধ করে দিয়েছো, ওর ফেভারিট রান্নাগুলো তুমি করো না। আজকে তোমাকে দিয়ে এই রান্নাটা করাতে পেরে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। তুমি প্লিজ একটু হাসো, নিলে আমরা আড্ডা শেষ করবো ওর একটা গান দিয়ে। তুমি গান করো তাহলে মা হাসবে। একদম মার ফেভারিট গান। ঠিকই, তুমিও কাঁদছো, প্লিজ প্লিজ লক্ষ্মী শোনা মেয়ে। তো তুমি একটা গান করো, মা যদি একটু হাসে। একদম, যে গানটা গেয়ে আমি আমার ফার্স্ট পারফর্মার অফ দ্য ডে পাই, মানে মাদের কাছে যেটা ফার্স্ট গিফট আমার, ওটাই গাইছি। একটু হাসো তুমি, নালে আমার ওই ফিলটা আসবে না। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাতিরে আর কথা নাই, ডাকাতিয়া বাঁশি। नींद चुराए चैन चुराए डाका डाले तेरी बंसी। नींद चुराए चैन चुराए डाका डाले तेरी बंसी।